যদি এমন কাউকে বিয়ে করো যে আহলে কিতাব মুশরিকা, তাহলে সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে নারী পুরুষকে বিয়ে করুক অথবা পুরুষ অন্য ধর্মের নারীকে বিয়ে করুক। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। অথচ আমি আল্লাহ তোমাদের জন্য এমন রহমান, এমন রহিম, এমন গফফার, এমন করিম, এমন মায়াপূর্ণ, এমন দরদপূর্ণ যে আমি আল্লাহ তোমাদেরকে নিজ দয়ায়, আল্লাহ কি চমৎকার ভাষায় বলছেন, বিইذনিহি, তার নিজ ইচ্ছায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আমি নিজে ডাকতেছি। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা আল্লাহ, যে তোমরা ওদের আহ্বানে যদি সাড়া দাও, ওদের ফাঁদের মধ্যে যদি পড়ে যাও, তাহলে ওরা তো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনারা যদি বাংলাদেশের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, চিত্র জগতের এদের অনেকের লাইফস্টাইল দেখলে দেখা যায় অনেক পুরুষ মুসলিম ঘরের সন্তান হওয়া সত্ত্বে সে হিন্দু নারীকে বিয়ে করে রাখছে, অন্য ধর্মের নারীকে বিয়ে করছে। আবার মুসলিম ঘরে জন্ম নেওয়া নারী সে অন্য ধর্মের নারীকে বিয়ে করছে, অন্য ধর্মের পুরুষকে বিয়ে করছে। বলেন নাউজুবিল্লাহ। এটা তারা নাউজুবিল্লাহ, তারা এটাকে উদারতা মনে করে। এমন উদারতা তো অবশ্যই আমরা দেখাবো। আমার এমফিলের যেটা সাবজেক্ট পিএইচডির, এটা পিএইচডিতে আলহামদুলিল্লাহ কনভার্ট হয়ে গেছে অমুসলিমদের ধর্মীয় অধিকার নিয়ে, দ্য কোরআনিক অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফারেন্ট রিলিজিয়াস প্লেসেস অফ ওরশিপ অ্যান্ড এক্সপ্লোরেটরি স্টাডি ইন দ্য কনটেক্সট অফ মুসলিম হিস্ট্রি। এটা হচ্ছে আমার এমফিলের টাইটেল। অমুসলিমদের অধিকার ইসলাম যা দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না। হাজারো প্রমাণ আছে, এটা আলাদা একটা সাবজেক্ট, আজকে তো এটা আলোচ্য বিষয় না। কয়েকদিন আগে আমার মাধবদীতে একটা সাংবাদিক সম্মেলন ছিল। ওখানে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা যদি ইসলামকে স্টেট কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটা কেমন হবে? অন্য ধর্মের মানুষের অধিকার আপনারা কিভাবে প্রতিষ্ঠা করবেন? আমি বলেছি, ইসলামে সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম যেটা ইনশিওর করেছে, সুনিশ্চিত করেছে, সেটাই যদি নিশ্চিত করা যায়, পৃথিবীর কোনো সংখ্যালঘু অমুসলিম তাদের অধিকার নিয়ে আর কোনো প্রশ্নই তাদের বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? একটা হাদিস। বিশ্বনবী বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে, কথা বুঝতেছেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তারা থাকবে মুসলমানদের কাছে আমানতের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তাদের উপরে জুলুম হয়, তাদের জান মাল ইজ্জতের উপরে যদি কোনো খর্ব করা হয়, জান মাল ইজ্জত অথবা অন্য কোনো অধিকার যদি তাদের হরণ করা হয়, তাহলে বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ নিয়ে বেশি সংখ্যক মুসলমানদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে মুসলমানদের বিরুদ্ধে আমি নবী নিজে মামলা করব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মীয় নেতা, কোন রাজনৈতিক নেতা, কোন আধ্যাত্মিক নেতা এমন একটা বক্তব্য দিতে পেরেছে? দেখান তো আমাকে, বলেন, দেখান আমাকে। দেখাতে পারবেন না কিয়ামত পর্যন্ত। মুসলিম শাসনের ইতিহাস পড়েন, সেই খোলাফায়ে রাশেদা থেকে শুরু করে অটোমান এম্পায়ার পর্যন্ত, ওসমানীয় খেলাফত পর্যন্ত, আমাদের মুঘল এম্পায়ারের শাসনটা পড়েন। যদি মুসলমানেরা চাইতো, এই সাবকন্টিনেন্টে হিন্দুদের অমুসলিমদের কোনো অস্তিত্বই থাকতো না। কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন অন্য ধর্মের অধিকারে কোনোদিন হাত দেয় না। হাজারো প্রমাণ আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জেরুজালেমকে বিজয় করলেন, তিনি ভিজিট করতে গেলেন জেরুজালেম অঞ্চলের সবচেয়ে বড় গির্জা, হোলি সোপালকার গির্জা তিনি দেখতে গেলেন। সেখানে তিনি যখন অবস্থান করছেন, ঘুরে ঘুরে বিশাল গির্জা দেখছেন, এমন সময় নামাজের আজান হয়ে গেল, জোহরের নামাজের আজান। গির্জার প্রধান পাদ্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এখানে নামাজটা পড়েন। হযরতে ওমর বলছেন, আমি ওমর এখানে নামাজ পড়ব না, কারণ আমি ওমর যদি আজকে এখানে নামাজ পড়ি, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে মুসলমানেরা এটাকে দলিল হিসেবে ব্যবহার করবে আর গির্জাগুলোকে ভেঙে ভেঙে তারা মসজিদে পরিণত করবে। মুসলমানরা যেন ভবিষ্যতে কোনো গির্জায়, কোনো মন্দিরে, কোনো প্যাগোডায় যেন হামলা না করে, এজন্য আমি এখানে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ। অথচ ওমর কত কঠিন মানুষ ছিলেন।
এরকম হাজারো ঘটনা আছে। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনি মিশর অঞ্চলে শাসক ছিলেন, আল্লাহর নবীর সাহাবী। ওই এলাকায় একবার যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে গেল। কারা ভেঙেছে কেউ জানে না। খ্রিস্টান পাদ্রী এসে মামলা করল, আমাদের ধর্মীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আবু আমের রাদিয়াল্লাহু সময় চাইলেন, রাষ্ট্রে গোয়েন্দা বিভাগ থেকে খোঁজ করলেন যে কে মূর্তির নাক ভেঙেছে, একটু খোঁজ করে বের করুন। কোথাও খুঁজে পাওয়া গেল না, লম্বা সময় নিয়ে খুঁজেও পাওয়া গেল না। তারপরে আবার পাদ্রী আসে, আপনি তো বিচারটা করেন নাই। তিনি বলছেন সময় শেষ হইতে দাও। সময় শেষ হতে না হতে তিনি পাদ্রীকে জানালেন, অমুক দিন বিচার হবে, অমুক ময়দানে আসো। সেদিন তোমার পাদ্রী যারা আছে, খ্রিস্ট ধর্মের যারা আছে, সমস্ত লোক লস্কর নিয়ে ওইখানে উপস্থিত থাকবো, ওখানে আমি বিচার করবো ইনশাআল্লাহ। নির্ধারিত বিচারের দিন সকলে উপস্থিত হয়ে গেল। মুসলমানেরা একদিকে, অমুসলিমরা খ্রিস্টানরা আর একদিকে। হযরতে আবু আমের আল্লাহর নবীর সাহাবী, তার হাতের খোলা তরবারি খ্রিস্টান পাদ্রীর হাতে তুলে দিয়ে বললেন যে নাও ভাই, এই এলাকার মুসলিম শাসক হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার মূর্তির নিরাপত্তা সুনিশ্চিত করার, কিন্তু আমি সেই নিরাপত্তা দিতে যেহেতু পারি নাই, এই নাও খোলা তরবারি, এই তরবারি দিয়ে আমি আবু আমের নাকটাকে কেটে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, আল্লাহর নবীর সাহাবী খ্রিস্টান পাদ্রী তরবারি হাতে নিছেন, ধার দেখতেছেন, সামনে যান, মানে ওনার অ্যাটিটিউড এখনই সাহাবীর নাক কেটে ফেলবে এলাকার শাসকের। এমন সময় মুসলিমদের মধ্য থেকে একজন যুবক দৌড়ে এলো আর বলল, খবরদার, আমাদের শাসককে কিছু বলবেন না। শয়তানের প্ররোচনায় পড়ে কাজটা মূলত আমিই করেছি, নিশ্চিতভাবে আমিই করেছি, আমি সাক্ষ্য দিচ্ছি। বিচার যা হয় আমাকে করেন, আমাদের শাসকের কোনোভাবে বেইজ্জত আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, একজন সাহাবী, তার চাইতে শিরিককে আর কেউ ঘৃণা বেশি করতে পারে? সে মূর্তির নিরাপত্তা এভাবে দিয়েছে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এর নাম ইসলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওদেরকে তোমরা অধিকার দিবা, ধর্মীয় অধিকার দিবা, জানের অধিকার দিবা, মালের অধিকার দিবা, নিরাপত্তা দিবা, কিন্তু খবরদার তাদের সাথে তোমার ঐতিহ্যকে তুমি গুলিয়ে ফেলো না। তোমার তাহজিব তামাদ্দুনকে, তোমার সভ্যতার সংস্কৃতিকে তাদের সাথে একাকার করে ফেলো না। তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। ওদের সাথে যদি মিলেমিশে একাকার হয়ে যাও, ওরা তোমাকে জাহান্নামের দিকে ডাকে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আমি আল্লাহ কি করি? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমি আল্লাহ নিজের ইচ্ছায় তোমাদেরকে আমার ক্ষমা আর জান্নাতের দিকে ডাকি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে এমন আরো একটি বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র উল্লেখ করেছেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা সবাই দৌড়াও, ভাগো, আল্লাহ পাকের ডাকের দিকে সাড়া দাও। সাবিকু, তোমরা সবাই চলো, অগ্রসরমান হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের যে পক্ষ থেকে যে ক্ষমা আছে সেই ক্ষমার দিকে দৌড়াও। আর এমন জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা এই আসমান এবং জমিনের চাইতে বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে এই বক্তব্যগুলো বর্ণনা করার পরে আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি, আমি আল্লাহ আয়াতগুলোকে বর্ণনা করি, ন্যারেট করি, উদ্ধৃত করি বিশ্ববাসীর জন্য, লিন-নাসি, মুসলমানদের জন্য। নাকি বলেন? এই মুসলমানদের জন্য কি বলছেন আল্লাহ? লিন-নাস, ফর দ্য হোল ম্যানকাইন্ড, সমস্ত বিশ্ব মানবতার জন্য।
এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে না, আসছে নাকি? প্রতিদিন প্রতি রাকাত নামাজে দাঁড়ায়া কি পড়েন? আমরা কি এই কথা বলি আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিন নাবিয়্যিন, এই কথা বলেন? কি পড়েন? জবান ছেড়ে দিয়ে আমার সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সামনে। আল্লাহ পাক বলছেন তিনি এমন রব যিনি তোমাদের শুধু মুসলমানদের আল্লাহ তিনি নন, বরং তোমরা যা কিছু পৃথিবীতে দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, যত জগৎ আছে সমস্ত জগতের লালনকারী পালনকারী যিনি রব, আমি সেই আল্লাহ রব্বুল আলামিন। অতএব তোমরা প্রশংসা করো এমন রবের যিনি সমস্ত জগৎ সমূহেরকে প্রতিপালন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোয়াটস দ্য ইন্ট্রোডাকশন অফ রব? রবের পরিচয় কি? এক কথায় বলি, আজকে তো এটা আলোচনা না, কিন্তু মনে রাখার জন্য বলি, রব কাকে বলে? সবাই আমার সাথে বলেন, যখন যাহা যেই জিনিস যতটুকু প্রয়োজন তখন তাহাকে সেই জিনিস ফরিয়াদ করার আগেই যেই মহান সত্তা তার সৃষ্টির সামনে পৌঁছে দেন তাকে আরবিতে রব বলে। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন রুহু আসছে, খাবারের দরকার হয়েছে, মায়ের অসুখকে বন্ধ করে নাভির মধ্যে তার লাগাইয়া রক্তকে পাঞ্চিং করে দিয়ে ওখানে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনকে চালায় দিয়ে যে মায়ের ইন দ্য ওমস অফ মাদার, মায়ের পেটের মধ্যে যে আল্লাহ যিনি লুক আফটারিং করেছেন, দেখাশোনা করেছেন, তিনিই হচ্ছেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। জন্মের সময় শিশুর জন্য উপযোগী খাদ্য মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক যেটা বানায় রেখেছে, পৃথিবীর কোনো মানুষ এর চাইতে উন্নত খাদ্য আজ পর্যন্ত বানাতে পারে নাই। ছোট্ট মুখের জন্য ছোট্ট দাঁত লাগবে, আল্লাহ ছোট ছোট দাঁত দিলেন। একটু বড় হলে পরে এই দাঁত চলবে না, আবার নতুন বড় দাঁত লাগবে। অটোমেটিক দাঁত পরে দাঁত চাওয়ার আগে যিনি পৌঁছায় দিয়েছেন তার নাম হচ্ছে রব। এরকম শুধু মানুষ নয়, সমগ্র সৃষ্টিকুলের সমস্ত চাহিদা চাওয়ার আগে যিনি পূরণ করেন তার প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্য। বিষয়টা আজকের মূল বক্তব্যটাই আয়াতের মধ্যে এসছে বিবাহ সম্পর্কে। কি সম্পর্কে বলেন তো দেখি? বিবাহ সম্পর্কে। বিবাহ সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এ ব্যাপারে আমাদের একটু আলোচনা থাকা দরকার। আল কোরআনের দৃষ্টিভঙ্গিটা কি বিয়ে সম্পর্কে? আপনারা জানেন মানব সভ্যতার শুরুটা যেখান থেকে, মানব সভ্যতার শুরু কখন থেকে? মানুষের যাত্রা শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে, তাই না? ওখানে মানুষ যেখানে শুরু, বিয়েও সেখানে শুরু। আল্লাহ পাক সূরা আরাফের 19 নম্বর আয়াতে বলছেন وَيَا آدَمَ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুক, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমাদের বাবা, হাওয়া আলাইহিস সালাম আমাদের মা। কোনো সন্দেহ আছে? আমাদের বাবার বাড়ি তাহলে কোথায়? তাহলে সন্তানদের বাড়ি হবে কোথায়? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও ওখানে। ওই বাপের বাড়ি যাওয়ার জন্য এখানে কিছুদিন ঘুরে ফিরে, দেখেন না মোনাজাতে বলে যে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া, শুনছেন না মোনাজাতে? কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া এরপরে আবার আমাদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন কোথায়? জান্নাতে। যাওয়ার জন্য পাক, জান্নাত হচ্ছে পাক, আল্লাহ হচ্ছে পাক। রুহুটা দুনিয়ায় যখন আসছে, রুহুটাও এসেছে পাক, পবিত্র, ইনোসেন্ট একটা রুহু নিয়ে মানব শিশু জন্ম গ্রহণ করে। এই জন্য আমরা মাসুম বাচ্চা বলি। এখান থেকে যাওয়ার জন্য রুহুটাকে নিয়েও যেতে হবে পাক। এই জন্যই কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সুবহানাল্লাহ বলে। সেই সফল হবে যে তার আত্মাটাকে কলুষমুক্তভাবে, পঙ্কিলতা মুক্ত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর রুহুকে পরওয়াজ করতে পারবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ পাক এখানে মানব সভ্যতার শুরুতেই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিয়ের পরে বসবাসের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে মানব সভ্যতার বিবাহের অবস্থাটাকে তুলে দিয়ে আল্লাহ পাক সূরা নিসার একদম শুরুতেই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো। কোন রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র আত্মা থেকে। সেই আত্মাটা কে? বলেন কে? আদম আলাইহিস সালাম। এখানে 4 ধরনের সৃষ্টি আল্লাহ দুনিয়াবাসীকে দেখাইছেন। আগেই বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যে পৃথিবীতে জন্ম নিচ্ছি নারী এবং পুরুষ থেকে, বাবা এবং মা থেকে, ঠিক না? সো এটা একটা পদ্ধতি যে আল্লাহ মানুষ বানিয়েছেন নারী এবং পুরুষ উভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা পদ্ধতি, আল্লাহ মানুষ বানিয়েছেন শুধু পুরুষ থেকে, কোনো নারীর কোনো ভূমিকাই নাই। কাকে বানাইছে? হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে না? কোনো নারীর কোনো কন্ট্রিবিউশন, কোনো ভূমিকা ছিল না। আবার আল্লাহ মানুষ বানিয়েছেন শুধু নারী থেকে, পুরুষের কোনো ভূমিকা নাই। কাকে বানিয়েছে? জোরে বলেন, কাকে বানিয়েছে? ঈসা আলাইহিস সালামকে। আবার আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, নারীরও দরকার নাই, পুরুষও দরকার নাই। আল্লাহ বানাতে চাইবেন, আল্লাহ বানাতে চেয়েছেন, মানুষ হয়ে গেছে। কাকে বানিয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন। এ সমস্ত কুদরত আল্লাহ পাক আমাদের জন্য বর্ণনা করেছেন নিদর্শন হিসেবে। বান্দারে চিন্তা করো, আমি তো তোমাদেরকে একটা আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর সেই আত্মা থেকে আবার তার স্ত্রী, তার সাথী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তাদের থেকে অসংখ্য নারী এবং পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ব মানবতা, কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? শুধু মুসলমানকে? সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব গোষ্ঠী, লক্ষ্য করে দেখো, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদের জন্য আমি বিভিন্ন গোত্র উপগোত্রে আমি কি করেছি? কবিলা, গোত্রে উপগোত্রে আমি ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের অনেক বংশ, তালুকদার, হাওলাদার, খান, চৌধুরী, নানান বংশ আছে না? এর পিছনে অবশ্যই হিস্ট্রি আছে, জমিদারি প্রথার সাথে অনেকটা জড়িত, সেদিকে না যায়। এই যে বংশের যেই পার্থক্য, এইটা কুদরত কার? বলেন। এই কুদরত আল্লাহ পাকের। সম্মানিত উপস্থিত, এবারে আল্লাহ পাক বলছেন যে আমি কেন তোমাদেরকে বিভিন্ন গোত্রে, এটা যদি পৃথিবীব্যাপী আপনি চিন্তা করেন, চাইনিজরা দেখতে একরকম, অস্ট্রেলিয়ানরা আর এক রকম, ফিলিপিন্সরা আর এক রকম, বাঙালিরা আর এক রকম, ঠিক না? আবার আফ্রিকানরা দেখবেন ওরা মনে হয় আর একটা প্রজাতি। এই যে ভিন্ন ভিন্ন জাতে, রঙে, আল্লাহ পাক বিভিন্ন রঙে, ঢঙে, ভাষায়, বৈচিত্র্যে যে আল্লাহ সৃষ্টি করছেন, কেন? লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক একটা চমৎকার ইশারা দিলেন, কার রং কি, কার ঢং কি, কার ভাষা কি, কে কোন জেন্ডারের, কে কোন দেশের, এটা আমার কাছে বড় কোনো বিষয় না। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে মূল বিষয় হচ্ছে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি যে ভয় করে, আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে দামি। সুবহানাল্লাহ। সে হতে পারে হাফসি গোলাম,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? তোতলা ছিল, কালো ছিল, হাবশি কেনা গোলাম ছিল। অথচ মেরাজের রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম when he feel loneliness, that time Allah subhanahu wa ta'ala reached sound of Hazrat Bilal's footsteps to the Arsh. Subhanallah বলেন। যখন বিশ্বনবী সিদরাতুল মুনতাহার প্রান্তরে আল্লাহর নবী যখন একাকিত্ব ফিল করছিলেন হযরতে জিবরাইলের সাথে আল্লাহর কাছে যাওয়ার সময়ে, এমন সময় বিশ্বনবীর হাবিবুল্লাহর এই মনোভাব কে বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝতে পেরেছেন। হাবিবুল্লাহ বোঝেন তো? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন, আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যাকে আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের রাসূল হাবিবুল্লাহ, আমাদের নবী কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর এই অ্যাটিটিউড, মনের এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছায় দিলেন। কিসের আওয়াজ? নবীজি জানতে চাইলেন জিব্রাইলের কাছে। হযরতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে এখানে একাকিত্ব ফিল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা বুঝতে পেরেছেন। এজন্য রাব্বুল আলামিন জমিনের ভিতরে, ফরশের ভিতরে হযরতে বেলাল যে জমিনের মধ্যে হাঁটতেছে, তার পায়ের আওয়াজকে আল্লাহ পাক এই আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বেলালের কি অনেক টাকা পয়সা ছিল? গাড়ি ছিল, বাড়ি, 5 স্টার হোটেলের মালিক ছিল? কি ছিল? তাকওয়া ছিল। কি ছিল? আর তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা। তাকওয়া কোন জায়গায় থাকে? এইখানে অন্তরে থাকে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলছেন, মানুষের মনের মন, একটা মানুষের সে ভালো হবে না খারাপ হবে, এটা নির্ভর করে তার শরীরের ভিতরে একটা মাংসের টুকরার উপরে, গোশতের টুকরার উপরে। যদি ওই গোশতের টুকরাটা পিউরিফাইড হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পুরা 3.5 হাত বডি সম্পন্ন ওই মানুষটা পবিত্র হয়ে যাবে। আর যদি ওই গোশতের টুকরাটা অপবিত্র হয়, কলুষিত হয়, পঙ্কিলতাপূর্ণ হয়, তাহলে পুরা মানুষটা খারাপ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের কি ছিল? এই যে আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই দামি যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলুন। ইসলামে দুইটা বিষয় লক্ষ্য করেন, কে কোন বংশের, কে কোন ভাষার, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই, বরং ইসলামে মর্যাদা হয় তার গুণের কারণে। কিসের কারণে? আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমলকে কিয়ামতে গুনাহ হবে এমন কোনো বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং আমলকে কি করা হবে? ওজন করা হবে। অল্প দান করে অনেক দামি হয়ে যেতে পারে, আবার কোটি টাকা দান করে একেবারে হালকা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। নির্ভর করে ইখলাসের উপরে, নিয়তের উপরে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, বিবাহ যে আল্লাহ পাকের একটা নিদর্শন, একথা আল্লাহ পাক কোরআন শরীফে সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহকে চেনার, বোঝার, জানার, উপলব্ধি করার অসংখ্য নিদর্শনের মধ্যে এটি হচ্ছে একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে, তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ কি করেছি, কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে স্বস্তি পেতে পারো, শান্তি পেতে পারো, কল্যাণ পেতে পারো। আর আমি আল্লাহ নিজে কি করি? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আমি আল্লাহ হালাল পন্থায় মুসলমানদের বিবাহিত স্বামী এবং স্ত্রী পরস্পরের মধ্যে আমি আল্লাহ নিজে পারস্পরিক মহব্বত, পারস্পরিক দয়া পরবশ মনোভাব আমি আল্লাহ নিজে আমার বান্দাদের মধ্যে সৃষ্টি করি।
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আল্লাহ পাকের এই সমস্ত নিদর্শনের মধ্যে, এই সমস্ত কুদরতের মধ্যে যারা চিন্তাশীল, যারা গবেষণা করে চিন্তা করে, তাদের এর মধ্যে রয়েছে নিদর্শন তাদের জন্যে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, চট্টগ্রামের একটা মেয়ে বিয়ে করছে রংপুরের এক ছেলে, ভাষা একরকম, খাদ্যের অভ্যাস একরকম, এমনকি এক দেশের মেয়ে আরেক দেশের ছেলের সাথে বিয়ে হয় না? আমি যেখানে জব করি, একজন ফিলিপিনের মহিলা নরসিংদীর একজনকে বিয়ে করছে, পাঞ্জাবের এক ছেলে একজন মহিলা, উনিও নরসিংদীর একজনের সাথে বিয়ে করে ওখানে তারা চলে আসছে শিফট হয়ে। ভাষা একরকম, তাদের শরীরের বর্ণ একরকম, খাদ্যের অভ্যাস একরকম, সব ভিন্ন। এরপরে আল্লাহ পাক বলছেন তারা পরস্পরের মধ্যে এমন আকর্ষণ মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করি যে তাদের মধ্যে পরস্পরকে ছাড়া বিচ্ছিন্নভাবে তারা থাকতে পারে না। এ সমস্ত কুদরত কার? বিয়ের এই বিষয়গুলোকে আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, মানব কল্যাণের জন্য। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পর্কে অসংখ্য হাদিস তার থেকে ন্যারেট হয়েছে, বর্ণিত হয়েছে। একটি হাদিস শোনাই, আল্লাহর নবী বলছেন তোমরা বিয়ে করবা হয় জামালিয়াতের কারণে, সৌন্দর্য দেখে, অথবা বংশ দেখে, অথবা অর্থ দেখে, কিন্তু খবরদার সৌন্দর্য, বংশ অথবা অর্থের প্রায়োরিটি তোমরা যতটুকু দিবা তার চাইতে তোমরা দিনকে বেশি প্রায়োরিটি দেবা। তোমরা বিয়ে করবে অবশ্যই দিন দেখে। সুবহানাল্লাহ। এই আয়াতের মূল প্রতিপাদ্য এটাই, বিয়ে করতে হবে কি প্রায়োরিটি দিয়ে? দিনকে প্রাধান্য দিয়ে, প্রায়োরিটি দিয়ে, দিনকে আগে দেখতে হবে। কারণ দিন থাকলে সব আছে, দিন না থাকলে কিছুই নাই। ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। যে ব্যক্তি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের স্ত্রী তাহাজ্জুদে উঠতে চায় না, মুখের মধ্যে পানি ছিটায় দেয়, পা ধরে নাড়া দেয়, চুল ধরে নাড়া দেয়, আর বলে শোনো স্ত্রী, চলো আমরা দুইজন একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি, জায়নামাজে সিজদায় পড়ে একসাথে রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদি। আমাদের এই ভালোবাসা, এই সম্পর্ক যেন সংক্ষিপ্ত এই দুনিয়ার মধ্যে আমাদের এই জীবনযাত্রা যেন শেষ না হয়ে যায়, আমরা যেন জান্নাতে একসাথে থাকতে পারি। চলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদি। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বলছেন ওর চাইতে ভালো স্ত্রী আর দুনিয়ায় নাই। যে স্ত্রী গভীর রাতে নিজের স্বামীকে উঠায়, স্বামী উঠতে চায় না, এরপরেও স্বামীকে উঠায় দেয়, স্বামীর মুখের মধ্যে পানি ছিটায় দেয়, আর বলে ওঠো স্বামী, চলো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, তেলাওয়াত করি। আমাদের জীবনযাত্রায় ক্ষণিকের ক্ষণস্থায়ী জীবনে যেন আমাদের ভালোবাসার এই সম্পর্ক যেন শেষ না হয়ে যায়, বরং এক জান্নাতে যেন আমরা আজন্ম, আমরা অনন্তকাল যেন থাকতে পারি। এজন্য চলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদি। সুবহানাল্লাহ। ইসলামের সংস্কৃতির ধরনটা দেখেন, পারস্পরিক স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। ওয়েস্টার্ন কালচার অ্যান্ড সিভিলাইজেশন যদি আমরা সামনে রাখি, পাশ্চাত্যের যে শিক্ষা, কুশিক্ষা, আকাশ সংস্কৃতির মাধ্যমে, স্টার জলসা, জি বাংলা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের কারণে আজকে আমাদের এই বন্ধনগুলো শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ঘরে ঘরে আজকে পরকীয়ার মতো ভাইরাস ঢুকে গেছে। আল্লাহ এর থেকে উম্মাকে হেফাজত করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বিয়ে সম্পর্কে কোরআন শরীফ এবং রাসূলুল্লাহর বক্তব্য থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, আমাদের সন্তান, আত্মীয় স্বজন, আমাদের পারস্পরিক যত দূর পর্যন্ত আমাদের সকলের ক্ষেত্র আছে, বিচরণ ক্ষেত্র, সংযোগের মাধ্যম, নেটওয়ার্ক আছে, সমস্ত জায়গায় আমরা ভূমিকা রাখবো বিবাহটা যেন ইসলামী বিবাহ হয়। রাজি আছেন সবাই? কারা রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, বলেন আমিন। এবারে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহের একটা বিধানকে আল্লাহ পাক এখানে উল্লেখ করে একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ারলি আল্লাহ তাআলা বর্ণনা করছেন অমুসলিমদের সাথে আমাদের সম্পর্কের প্যাটার্ন বা ধরনটা কেমন হবে। পাশাপাশি আরেকটা বিষয় এখানে দাবি রাখে, আমি অবাক হয়েছি, আবারও বলছি অবাক হয়েছি। কোরআন শরীফ নিয়ে কম বেশি চেষ্টা করি একটু চিন্তাশীল মানসিকতা নিয়ে কোরআন পড়ার, কোরআন বোঝার। আমি অবাক হয়েছি
কোরআন শরীফ আপনারা নিশ্চয়ই পড়েছেন, পড়েন। অনেক জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ইমানদারদেরকে সম্বোধন করছে, কথা ঠিক না? সর্বমোট কয় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আসছে বলতে পারবেন কেউ? পারলে বলেন। সর্বমোট 89 জায়গায় আসছে। কয় জায়গায়? আমি অবাক হয়ে বিস্ময়ে লক্ষ্য করেছি, সবচাইতে বেশিবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুসলমানদেরকে নিষেধ করেছেন কোন বিষয়টার প্রতি? সবচাইতে বেশি আল্লাহ পাক নিষেধ করেছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব অথবা সম্পর্ক করার প্রতি। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ পড়েন। একদিকে সুবহানাল্লাহ আর একদিকে নাউজুবিল্লাহ, দুইটাই লাগবে এখানে। কারণ কি? কারণ ইসলাম বিশ্বব্যাপী, ইসলামের বিধান সমস্ত দুনিয়াকে, তাম দুনিয়াকে সামনে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে অমুসলিমদের হাতে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা মার খাচ্ছে, চীনের উইঘুরে মুসলমানেরা মার খাচ্ছে, আরাকানে বৌদ্ধদের হাতে, আরাকানে বুদ্ধিস্টরা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। ইরাকের উপরে, আফগানের উপরে খ্রিস্টানেরা জুলুম করেছে। ফিলিস্তিনে, লেবাননে ইহুদিরা জুলুম করতেছে। ভারতের কাশ্মীর সহ অসংখ্য জায়গায়, এমনকি বাংলাদেশকে গ্রাস করে খাওয়ার ষড়যন্ত্র করেছে হিন্দুরা, কথা ঠিক কিনা? কাশ্মীরের উপরে, ভারতের বিভিন্ন জায়গায় অমুসলিমরা মুসলমানদের উপরে নির্যাতন করেছে। মুস্কান নামক আমাদের বোনকে হিজাব করার কারণে তাকে তার ক্যাম্পাসে ঢুকতে বাধার সৃষ্টি করা হয়েছে ভারতের মধ্যে, হয় নাই? হয়েছে। তাহলে কি বুঝতেছি? হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইসলামের বিরোধিতার ব্যাপারে সব ঐক্যবদ্ধ, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা সব এক জাত, আর মুসলমানরা যত আছি আমরা সব ডিভাইডেশনের মধ্যে বিভক্ত। আল্লাহ এর থেকে উম্মাকে রক্ষা করেন, বলেন আমিন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব কোরআন শরীফের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, অনেকে তাফসির শুনতে আইসা কেসা কাহিনী শুনতে চায়, টান সুর এগুলো শুনতে চায়, তাহলে আপনি তাফসির বোঝেনই না। তাফসিরের সর্বোত্তম তাফসির হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসির করা। আল্লাহ যেন আমি আপনাদের খাওয়া দেন, কারো সন্তান তুল্য, কারো ছোট ভাই তুল্য। দোয়া চাই যেন আল্লাহ কোরআনের খেদমতকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপনা আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। অমুসলিমদের সাথে আজকে মুসলিম বিশ্বর সম্পর্কটাকে একটু লক্ষ্য করেন। আপনি দেখছেন প্রতিদিন ফিলিস্তিনে অসংখ্য মা বোন শিশুরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। তাদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আর মুসলমান, মুসলিম বিশ্ব অমুসলিমদের সাথে তারা এক টেবিলে ঐক্যের নামে, যুদ্ধ বন্ধের নামে তারা ভোজ সভার আয়োজন করতেছে, কথা ঠিক কিনা? মুসলমানদের একটা অর্গানাইজেশন আছে, পৃথিবীর 57টা মুসলিম দেশ মিলে একটা অর্গানাইজেশন হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, OIC। সংক্ষেপে এটাকে কি বলে? OIC। আমার কাছে মনে হয় যখন ইরাকের শিশুরা চিৎকার করছে, আফগানের শিশুরা যখন চিৎকার করেছিল, ফিলিস্তিনের আমার ভাইয়েরা যখন না খেয়ে মারা যাচ্ছে, ইরাকের উপরে, আফগানে, ফিলিস্তিনে, চেচনিয়ায়, বসনিয়ায়, সুদানে, সোমালিয়ায়, ইরিত্রিয়ায়, ফিলিপাইনে, বার্মায়, কাশ্মীরে, উইঘুরে, আরাকানে মুসলমানেরা যখন আত্মচিৎকারে তাদের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, না খেয়ে যখন মুসলিম শিশুরা মারা যাচ্ছে, মুসলিম নারীরা যখন নির্যাতিত হচ্ছে, মুসলিম রাষ্ট্রপ্রধানরা যেন তখন বলতেছে OIC, মানে আসার তো তাদের এখনো সময় হয় নাই। তোমরা চিৎকার করতেছো, তোমরা মরতেছো, আরো মরতে থাকো, না খেয়ে আরো তোমাদের প্রাণ শেষ হইতে থাকুক, আমাদের আসার সময় এখনো হয় নাই, সময় কখন হবে আল্লাহই ভালো জানে, কথা ঠিক কিনা? কারণ এই শাসক রূপী দুষ্ট লোকেরা, আমি নাম ধরে বলতে পারি, আবুধাবির প্রেসিডেন্ট ইহুদিদের জীবন্ত দালাল, বর্তমান যে সৌদি বাদশাহ সালমান আর একটা দালাল, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইহুদিদের দালালরা বসে থাকার কারণে, খ্রিস্টানদের সাথে আতাত করার কারণে, মুশরিকদের সাথে আতাত করার কারণে তারা একদিকে তারা আমোদ প্রমোদ ফুর্তির মধ্যে তারা তাদের দিনাতিপাত করছে, আর মুসলিম নারী এবং শিশুরা ধুকে ধুকে আফগান তো আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গেছে, বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনে, লেবাননে, চীনের উইঘুরে আমার বোন, আমার মা, আমার ভাইয়েরা ধুকে ধুকে না খেয়ে বোমার আঘাতে প্রতিনিয়ত তাদের জীবন চাইতেছে, কথা ঠিক কিনা? অতএব মুসলমান সাবধান হতে হবে। আজকে আমাদের থেকেও যেন আল্লাহ পাক এমন কোন আমল বের না করে যেই আল্লাহর কোরআন হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ আয়নার মতো, কথা ঠিক কিনা বলেন?